আপনিও ভিডিও করে, আপনি ভিডিও করতেছেন, আমিও করি। কি কারণে আসছেন বলেন? আমার হাজবেন্ডের অ্যারেস্ট করতে আসছেন, আপনি বলতেছেন। এখন আমি আমার হাজবেন্ডে বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে আসছে, অ্যারেস্ট করতে আসছে। কিন্তু কি কারণে আসছেন অ্যারেস্ট করতে? কারণ আপনারা পুলিশরা পারেন না, এমন কোন দুনিয়াতে কিছু নাই। আপনার ভালো মানুষটা ধরে লয়ে যান না। আমার হাজবেন্ড এখন আইবো, আইলে আপনারা কবেন কি এই যে লও যাই, আপনি নিয়ে যাবেন গা না? আমি এমনি কথা কই না, আজকে কথা বলতে পারি না, আমি এমনি কথা কই। বলেন কি কারণে? আমি আমার হাজবেন্ডে বলবো কেন আসতে? আপনি খোঁজেন রুমে খুঁজা তারপরে যান। না, আপনি আমার লোক খারাপ আচরণ করেন। আপনি আমার বলছেন আমার হাজবেন্ডে, আপনার শোনেন, আপনি যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন, আপনার বউ যদি আমার জায়গা থাকতো, তাহলে আপনার বউ সেরতো কি কারণে আসছিল বলবো, যে কি কারণে আসছেন অ্যারেস্ট করতে, এটা আপনার বউ বলতো। ঠিক আছে, তাহলে জানি আমার জামাই ভালো, তাহলে আপনি কি কারণে বলতেছেন যে অ্যারেস্ট করতে? সেটা কোন ধরনের কথা? কিসের ওয়ারেন্ট এটা বলবেন না, যে কি করছে? না কিসের ওয়ারেন্ট বলবেন না? গ্রেপ্তারি পরোয়ানা কি কারণে? কারণ কি সেটা বলবেন না? ওর মামলা সবগুলো জামিনে আছে। হ্যাঁ, সবগুলো জামিনে আছে। আপনি কোনটার কথা বলতেছেন, নতুন করে কোনটার কথা বলতেছেন সেটা বলবেন না? এটা তার এই যে আরো অনেক আগের জামিন, ওগুলো সব জামিনে। এখন বর্তমানে তার কোনো মামলা হয়নি, নতুন কোনো মামলা নাই। এই কাগজগুলো সব ইয়ার কাছে আছে, আমি কালকে দিতে পারবো কাগজ, আজকে না। কাগজ আমার বাসায় নেই, কালকে দিতে পারবো কাগজ। আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখেছেন। এমন সময় বাতের মার একটু গালান তো, বাতটা হয়ে গেছে মনে হয়, বাতটা একটু মারটা গালান। কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি, বাসায় না, কারণ এক জায়গায় রাখছি সবগুলো কাগজ। এখন আপনার যদি সন্দেহ থাকে আপনার রুমগুলো একটু চেক করে যান। আমি বাসায় ছিলাম না, আমি মাত্র বাসায় এসেছি। সাল থেকে বিএনপি আমার এই জিনিসটা ভালো লাগে না। আপনারা এই বিএনপির জন্য কোন আসামিরা দৌড়েন না, বুঝছেন না? বিএনপির জন্য কারণে দৌড়েন না, বিএনপিদের কোনো দোষ নাই। মানুষের হয়রানি করেন না। আমার প্রেসিডেন্ট হওয়া লাগবো না, আমি ওই যে বলতেছেন যে আসামির বউ, প্রেসিডেন্ট হওয়া লাগবো না। আমি ভুক্তভোগী, আমি ভুক্তভোগী, আর বইলা লাভ নেই। মানুষের অভিশাপ আর টুফায়েন না। এই যে ভালো মানুষের তো হয়রানি করেন, এই কারণে ওই যে ভালো মানুষের হয়রানি করতেছেন। ও কি করছে? ও কি কোনো প্রোগ্রামে যাইতেছে বর্তমানে? ও তো কোনো প্রোগ্রামেও যায় না। কত মামলা রিয়া কত? কোনটা কোনটা বলেন, কোনটা রিয়া বলেন, কত কতটা বলেন? আমি জানি সবগুলো জামিনে আছে, সবগুলো জামিনে আছে। কাগজগুলো এখন বাড়িতে নেই, এই কারণে আমি দেখাতে পারতেছি না। কাগজগুলো বাড়িতে নেই। আরেকটা খারিজ হয়ে গেছে গা, আরেকটা মামলা খারিজ হয়ে গেছে গা সরকারি ভাবি, একটা খারিজ হয়েছে। না, আমার বাচ্চারা ওর বাবার ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে না। তুমি রুমে যাও, তুমি রুমে যাও না। ওরে ওর আব্বার ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে না। আমি চাই না ওর বাপের ইয়াতে ও জড়াক। তুমি রুমে যাও, যাও। ছোট বাচ্চাদের এগুলো নিয়ে যারা করবেন আপনি আমার সাথে কথা বলেন। যাও, তুমি রুমে যাও, যাও রুমে যাও। আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছেন, আগে জিজ্ঞাসা করতে হয়। ঠিক আছে, আপনি জিজ্ঞাসা করেন, আপনি ডাইরেক্ট রুমে ঢুকবেন কেন? না, আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন। ঠিক আছে, না ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন আপনি। দরজা খোলার পরে আপনাকে জিজ্ঞেস করছি আঙ্কেল আছে বাসা?
তারপর আমি সাউন্ড দিয়ে আমি চিৎকার করা শুরু করলেন, এটা তো একটা ভদ্রলোকের ব্যবহার না। আমি আর ভদ্র নাই, 2014 থেকে গেছে গা ভদ্রতা। আপনি ডাইরেক্ট কি বলতেছেন রুবেল সরকারের গ্রেপ্তার করতে আইসেন, এটা কোন ধরনের কথা? রুবেল সরকার গ্রেপ্তার করতে আইসেন? আমার কারণ আমি কারণ কি গেলেন, আমি কারণ করবো না। আপনার বাসাতে তো আমি কাউ খেতে আসি না। মামলা নাম্বার কত সেটা বলেন। আপনি কোন মামলা, মামলার নাম্বার বলেন। আমার ওর নাম্বার, মামলা সবই মুখস্থ আছে, আপনি নাম্বার ইয়ে বলেন। পরেগুলো সবই আমি জামিন করাইছি, আপনি বলেন মামলার নাম্বার বলেন। তাহলে আমার ইয়ে হইব যে কোনটা, তাহলে কোনটা আপনি সেটা বুঝুন না। আমি জামিনে আছে।